রফিক ভাই, আপনি এখনো হাসপাতালে আছেন? আমি ভাবছিলাম আপনি চাকরি ছেড়ে দেবেন। ভাবছিলাম দেব, কিন্তু জানেন, এখন হাসপাতালটা শান্ত আর রোজিনাও মুক্তি পেয়েছে। ঠিক তখনই বাতাস ঠান্ডা হয়ে আসে, জানালার পর্দা কাঁপে। এ কি, জানালাটা তো বন্ধ। হয়তো বাতাস বা কেউ এসেছে আমাদের দেখতে। রফিক একা বসে নোট নিচ্ছে। হঠাৎ করিডোর থেকে কারো পায়ের শব্দ। কে ওখানে? আলম ভাই, আপনি নাকি? কোনো উত্তর নেই, শুধু একটা মেয়ের কণ্ঠ। রফিক। রোজিনা, তুমি তো মুক্তি পেয়েছিলে। হ্যাঁ, পেয়েছিলাম, কিন্তু তোমার কারণে আমি শান্তি পেয়েছি। এখন তোমার জীবন বিপদে। কি বলছো পমি? ডাক্তার রায়ের ভাই এসেছে। সে জানি তুমি সব জানো। সে তোমাকে মারতে চায়। হঠাৎ করিডোরে পদধ্বনি, ডাক্তার রায়ানের প্রবেশ। তুই রফিক, তুই আমার ভাইকে মেরে ফেলেছিস। না, আমি কিছু করিনি। সত্যটা প্রকাশ পেয়েছিল। মিথ্যে, আজ তোকেও ওর মতো মরতে হবে। রায়ান ছুরি নিয়ে এগিয়ে আসে, কিন্তু হঠাৎ বাতি নিভে যায়। রোজিনা, বাঁচাও! এক মুহূর্তে সাদা আলো। রায়ান হাওয়ায় ছিটকে পড়ে যায় দেয়ালে, তার চোখ ফাঁকা হয়ে যায়। অন্যায়ের বিচার আমি শেষ করলাম। এবার সত্যিই যাচ্ছি। তুমি শান্তিতে থেকো, রোজিনা। তুমি ভালো মানুষ রফিক। বিদায়। রফিক ভাই, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, কিন্তু জানেন, ৩ নং ওয়ার্ডটা আজ খালি। তবু ওখানে একগুচ্ছা ফুল রাখা আছে, ঠিক যেখানে রোজিনা মারা গিয়েছিল। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে পেজটি ফলো করো।